সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ ও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। আসন্ন 2026-27 অর্থবছরের বাজেট সামনে রেখে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি জানিয়ে সংগঠনটি দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনও তা কার্যকর হয়নি। তাদের মতে, সরকারের উচিত এই দাবিকে গুরুত্ব দিয়ে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা। কর্মচারীদের অভিযোগ, 11 বছরে 2টি পে স্কেল হওয়ার কথা থাকলেও বাস্তবে একটি স্কেলও কার্যকর হয়নি, ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মে মাসে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে 8 মে পটুয়াখালীতে এবং 9 মে খুলনায় আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সর্বশেষ কর্মসূচি হিসেবে 16 মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হবে। সংগঠনের নেতারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা ব্যাপক আর্থিক চাপে রয়েছেন। অনেকে ঋণ করে সংসার চালাচ্ছেন এবং মাস শেষে বেতন পাওয়ার পরও 10 থেকে 15 দিনের বেশি চলা সম্ভব হচ্ছে না, ফলে তারা আরও ঋণের চক্রে জড়িয়ে পড়ছেন। নেতারা আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে 22 লাখ কর্মচারীর অবদান গুরুত্বপূর্ণ হলে তাদের জীবনমান উন্নয়নও জরুরি। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে সরকার 22 লাখ পরিবারের মুখে হাসি ফোটাবে এবং পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ করবে। সবশেষে সংগঠনটি প্রধানমন্ত্রীর প্রতি সদয় দৃষ্টি কামনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানায়, যাতে কর্মচারীদের মধ্যে বিরাজমান অসন্তোষ ও ক্ষোভ নিরসন করা সম্ভব হয়।